স্ত্রীর অসুস্থতায় স্বামীর পাশে থাকা, এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। আর স্ত্রীর অসুস্থতায় স্বামীর পাশে না থাকা, এটা যে কত বড় দুঃখের, সেটা যারা না পেয়েছে তারা কখনো বুঝবে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। একটি নতুন দিনের গল্প, কথা ও কাজ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আমি আজকে সারাদিন যা যা করলাম সেটাই তোমাদের সাথে একটু করে শেয়ার করব। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর আমি যে লাইভে আসি মাঝে মধ্যে, তোমরা চাইলে আমার লাইভটা দেখতে পারো। আমি আই বাটনে আমার লাইভের লিংক দিয়ে দিব। আসলে এত ছোট ভিডিওতে সবকিছু দিয়ে দিব। তোমরা চাইলে আই বাটনে আমার লাইভের লিংকটা দিয়ে দিব, তোমরা চাইলে দেখতে পারো। আর এত ছোট ভিডিওতে সব কিছু এত সুন্দর করে গুছিয়ে আমি শেয়ার করতে পারি না। আর লাইভে আসলে আমি আমার মনের মতো করে চতুর্দিকের সব কিছু দেখাতে পারি, বলতে পারি, শেয়ার করতে পারি, তাই না? আমার কাছে ইদানিং লাইভে আসতে অনেক ভালো লাগে। তোমাদের সাথে আড্ডা করতে, গল্প করতে, সরাসরি কথা বলতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো গত কয়েকদিন ধরে আমাদের ক্ষেতের থেকে তোমাদের তো কতবার দেখিয়েছি না যে এই বছর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে সব সময় তো জমি থেকে ফসল তোলাটাই তোমাদের সাথে শেয়ার করি। এই বছর তোমাদের সাথে জমি প্রস্তুত করা থেকে শুরু করে চারা রোপণ করা থেকে শুরু করে সব কিছুই শেয়ার করব, তাই না? এটা তো বলেছিলাম। তো আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে প্রথম একবার ট্রাক্টর দিয়ে হাল চাষ করে ফুলকপি, টমেটো, আলু এগুলো লাগাইলাম। তারপর আবারও লাগাইলাম, দুইবার তিনবারে গিয়ে তিনবার আমার সব চারা বৃষ্টিতে পচে গেছে। তো 3 দফায় বৃষ্টি হয়ে 3বার বৃষ্টিতে সব কিছু পচে গেছে। তো 4বারের মাথায় সফল হয়েছি। তো এখন কয়েকটা শাকসবজি খেতে পারছি। তো আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা দিছে, তাই খেতে পারছি। আর আমরা তো একটু চেষ্টা করেছি। আল্লাহ সবসময় বলেছেন তার বান্দাদের, তোমরা চেষ্টা করো, তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না। তো অন্যান্য বার তো দেখা যায় একবার লাগাইলেই হয়ে যায়, আর এই বছর 3বার লাগাতে হয়েছে। তাই এবছর খরচও বেশি হয়েছে, কষ্টও বেশি হয়েছে। তো এই তো আমাদের ক্ষেত থেকে সকালবেলা আমি ফুলকপি তুলে নিছিলাম একটা, আর তারপর অনেকগুলো পালং শাক তুলে নিছি। তারপর ফুলকপি কাটলাম, ধুইলাম, অনেকগুলো পালং শাক তুলছি। পালং শাকগুলোর মধ্যে তোমার পোকায় ছিদ্র ছিদ্র করে ফেলছে পাতাগুলা। আবার অনেক পোকায় আছে না, পাতার মধ্যে হাগু করে রাখে। তো এই জন্য কি হয়েছে আপু ভাইয়েরা বলো তো? তো আমি তো আমাদের ক্ষেতে তো আমরা কোনো বিষ দেই না, কীটনাশক দেই না, এই জন্য পোকামাকড়ের আক্রমণ বেশি। কারণ এগুলো আমরা নিজেরা খাই। পোকা যদি কাটেও আমরা যেটা পোকড়া পাতা সেটা ফেলে দিয়ে ভালোটা খাবো, কিন্তু কেন ওষুধ দিয়ে নিজেদের ক্ষতি করব নিজেরা, তাই না? তো এই জন্য এই শাক পাতা বাছতে বাছতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপর আবার সেই শাক 3বার ধুইছি, এত ভালো ছিল। তারপর পেঁয়াজ টেয়াজ সব কিছু কেটে ধুয়ে, আমার এত অসুস্থ ছিলাম আগে থেকেই, তারপর এত অসুস্থ লাগতেছিল, মাথা ঘোরাচ্ছিল। তো তোমাদের ভাইয়াকে বললাম যে আমি তো অনেক বেশি অসুস্থ, আমার কিছু ভালো লাগতেছে না। তারপর মনে করো যে আমি প্রায় একদম ঘুমায় পড়ছিলাম অসুস্থ হয়ে। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে দেখি ওই যে আমি কিচেন রুমে সব কিছু কেটে ধুয়ে, একটা বাটিতে মাছ, এক বাটিতে পেঁয়াজ, এক বাটিতে রসুন, এক বাটিতে কাঁচামরিচ ফালি, শাক ধুয়ে পোলে রাখা, শুটকি ধোয়া, মাছ ধোয়া। তোমাদের ভাইয়া তো বিদেশে অনেক বছর ছিল, সে তো খুব ভালো রান্না বান্না করতে পারে। তারপর কচুরলতি কেটে ধুয়ে রাখছিলাম। কচুরলতি আগেই কেটে ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে কয়েকদিন আগে অর্ধেকটি রান্না করছিলাম, আর আজকে অর্ধেকটি বের করেছিলাম। এই যে এরকম করে চেপার শুটকি দিয়ে রান্না করছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়া রান্না করতেছে, আবার ভিডিও করছে। তো কি সুন্দর না? আমার হাজবেন্ডের হাতের রান্না এত মজা। তো আমার হাতের চাইতে তার রান্না বেশি। সে
তেল বেশি দেয়, তো তার হাতে রান্নাও মজা হয়। তো এত এত সুন্দর করে গুছিয়ে রান্না করতে পারে, আমিও তো এত সুন্দর করে গুছিয়ে রান্না করতে পারি না। কখনো দেখছো পুরুষ মানুষদের এত সুন্দর করে গুছিয়ে রান্না করতে? তো বেশিরভাগ ছেলেরা তো আমার মনে হয় যে নুডলস আর কোনো রকম হচ্ছে একটা ম্যাগি একটু ভেঙে চুরে রান্না করতে পারে, আর হয়তো ডিম ভাজি করতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার স্বামী ভাগ্যও ভালো, ভাই ভাগ্যও ভালো। আমার ভাইও আমাকে বিভিন্ন রান্না বান্না কইরা জীবনে খাওয়াইছে, বিরিয়ানি, নুডলস, অনেক কিছু। ওইগুলো কইয়া লাভ নাই। তো ছোটবেলায় যখন আমার আমার এক ছোট ভাই তো অসুস্থ ছিল, ছোটবেলায় অনেক অসুস্থ ছিল, তো ওকে নিয়ে যখন আম্মু আব্বু হসপিটালে যেত, বিভিন্ন জায়গায় যেত, তো সকালে বেরিয়ে যেত ফজরের ওয়াক্তে। তো মা না কি করতো, মানে যেটা রান্না করে দিয়ে যেত, অনেক সময় রান্না করে যেতে পারতো, আবার অনেক সময় পারতো না, আমরা ছোট ছোট ছিলাম। তো আমার ভাই সে হচ্ছে ঘর ঝাড়ু দিত, মায়ের আলনার মধ্যে যত কাপড় ছিল সেগুলো নামিয়ে হচ্ছে বাজ করতো, তারপর হচ্ছে আলু কাটতো, পেঁয়াজ কাটতো, ডিম সিদ্ধ করতো, তারপর হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করতো, আর ভাত বসাতো। আর ভাত যখন উড়তানি আসতো, ভাতের মধ্যে পানিতে যখন বলক আসতো, তো ভাত যখন হয়ে যেত, ও কিন্তু তখন ছোটই ছিল, আমরা তো পিঠাপিঠি ভাই বোন ছিলাম, তো আমি তো কিছুই করতে পারতাম না, আমি তো ওর চাইতেও ছোট, অনেক ছোট তখন, অনেক ছোটবেলার কথা, হয়তো বা 5-6 বছর বয়সের হবে তখন আমার ভাইয়ের, 6 বছর, আমার হয়তো বা 4 বছর হবে। তো যখন ভাত হয়ে যেত, জেঠিকে ডাক দিয়ে নিয়ে আসতো, জেঠি ভাতটা উইসেনি দেখা যান। তো ভাত হইলে জেঠি আবার হচ্ছে ভাত ঠিকা তুলে দিত, তো তারপর হচ্ছে আমরা খেতাম। আবার অনেক সময় মা রান্না করে রেখে যেত, তো সেগুলো যদি আমি খেতে না পারতাম, তখন ডিম ভাজি করে দিত, ভাত ভাজি করে দিত ম্যাগি মশলা দিয়ে। তো আমার কাছে মনে হয় না যে কোনো কাজ, যে এটা ছেলের কাজ, এটা মেয়ের কাজ, এটা মেয়ে করতে পারবে, এটা ছেলে করতে পারবে না, বা এই কাজ ছেলে করতে পারবে, মেয়ে করতে পারবে না। বড় মাছের পিসটা সবসময় বাড়ির ছেলেই খাবে, মুরগির রানটা ছেলেই খাবে, মেয়ে খাবে না, মেয়েকে দেওয়া যাবে না মাছের মাথা, মেয়েকে মুরগির রান দেওয়া যাবে না, তো মেয়ে খাবে মুরগির ঠ্যাং। এই ধরনের মেন্টালিটি আমরা না, আমার বাড়িতেও না, এখানেও না। তো সব সময় আমিও তোমাদের ভাইয়ার কাজে সাহায্য করি, আমি পারি না তারপরও চেষ্টা করি, তারপর ও চেষ্টা করে। এই যে যখন ক্ষেতের মধ্যে অনেক কাজ ছিল, যখন 600-700 টমেটোর চারা, ফুলকপির চারা একদিনে আনা হয়েছে, তো সকালবেলা তো চারা তোলা যায় না, সকালে চারা তুলে আবার তুললেও মনে করো যে সারাদিন তো রোদ থাকে, চারা যখন লাগাইছি তখন তো গরম ছিল, তখন তো শীত পড়ে নাই, তো চারা যখন লাগানোর সময় তখন তো রোদ পড়ে, রোদ থাকে, তো রোদের মধ্যে চারা লাগালে তো চারা নষ্ট হয়ে যায়, পচা যায়, মরে যায়, চারা তো যেতে হবে না। এই জন্য চারা লাগাইতে হয় আসরের পর থেকে বা বিকাল 3টার পর থেকে, 3টার দিকে একটু রোদ কমে যায় তখন লাগাইতে হয়। তো তখন 500-600 চারা বদলি নিতে পারি না, বদলির রোজ হচ্ছে 600-700 টাকা। এত টাকা কোথায় পাবো বলো? কয় টাকার ফসল খাবো আর কয় টাকার ফসলই বা বিক্রি করব? তখন কিন্তু তোমাদের ভাইয়ের সাথে আমিও সারাদিন চারা লাগাই, তারপর চারা লাগানোর পর এগুলোতে পানি দেই। এই যে কয়েকদিন আগে টমেটো গাছের মধ্যে একদিন তোমাদের দেখাইছি, শেয়ার করছি, ওই যে নুডলস রান্না করলাম যেদিন, ওই দিন হচ্ছে তোমাদের দেখাইলাম যে তোমাদের ভাইয়া হচ্ছে টমেটো গাছ যে বড় বড় হয়ে রয়েছে ওইগুলোর মধ্যে হচ্ছে খুঁটা ডাবাইতেছে, শাক্কা যেরকম করে দেয় ওইরকম করে দিতেছে। তো ওই দিন আমি ওর সাথে গিয়ে হচ্ছে সবগুলো গাছ, মানে অনেকগুলা গাছ হচ্ছে ওই যে খুঁটা ডাবায়া জাহার মতো করে দিছে, ওই জাহার মধ্যে টমেটোর যে গাছ হচ্ছে আরো 1.5 মাস আগে এগুলো খুঁটার মধ্যে জাহার মধ্যে বাওয়ায় দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা সময়ের কারণে, বাবা তো মারা গেল, সময় পাই নাই, তো অনেক ঝড়ঝাপটা আমাদের উপর দিয়ে গেল, তো এই জন্য সময়ের অভাবে হচ্ছে করা হয়নি। কিন্তু 3 মাস আগেই কাইকাটে ঘাটের থেকে বাঁশবেন্দা সব আইনা রাখছিলাম। তো ওই যে ওই হচ্ছে মানে খুঁটাকাটি দিছে, জাহা দিছে, তো আমি কি করছি, সমস্ত চারাগুলা হচ্ছে জাহার মধ্যে পাটের রশি দিয়ে সুতলি দিয়ে বেঁধে বেঁধে দিছি। তো
সারাদিনই দেখা গেছে যে ওর সাথে চারা বাঁধছি, চারা যাহার মধ্যে মানে একটা টমেটো গাছে মনে করো 20টা 25টা করে হইতাছে মানে ডালা থাকে, তো ডালাগুলো যদি ডান দিকে বাঁকানো থাকে এটারে নরম থাকতে গাছটা, টমেটো গাছটা নরম থাকতে যদি বাঁধা হয়, যাহার মধ্যে বাওয়াই দেওয়া হয়, তাহলে তুমি যেরকম ইচ্ছে ওই রকম ভাবে এটারে বাওয়াইতে পারবা, বাঁধতে পারবা। কিন্তু ওই যে বললাম আমাদের দেরি হয়ে গেছে, 1.5 মাস পরে মানে লাগানোর যাহার মধ্যে তুলে দেওয়ার কথা ছিল 1.5 মাস আগে, আমরা যাহার মধ্যে তুলছি 1.5 মাস পরে, গাছের ডালা শক্ত হয়ে গেছে গা। তো এই জন্য বাঁধতেও অনেক বেশি সময় লাগছে, অনেক কাহিনী কিচ্ছা কইরা তারপর বান্ধন লাগছে। তো এই জন্য তো সারাদিন আমি ওর সাথে বাঁধছি, পানি দিছি, তারপর কত রকমের কত কিছুই তো করে দেই। তো এই তো আমি ওকে সাহায্য করি, ও আমাকে সাহায্য করে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে অনেক কথাই বলে ফেললাম, দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। তরকারিটা কি যে মজা হয়েছিল, যদি খাওয়াইতে পারতাম এমনি গো, এত মজা করে কোনো বেটা মানুষ রাঁধতে পারে নাকি। আরেকদিন আপনারা খাওয়াইও যান।